ইস্তেগফার করে সারা দিনের মধ্যে যদি সে মারা যায় সে জান্নাতি। কেউ যদি রাতে পড়ে সারা রাতের মধ্যে মারা গেলে সে জান্নাতি। এত বড় গ্যারান্টি এই ছোট্ট ইস্তেগফারটি। আপনি বলবেন আমি তো আরবি শিখতে পারি না, শেখার চেষ্টা করেন। না পারলেও এর যে ভাবার্থ আছে, এর যে ভাব আছে, আল্লাহর নবী যে কথাগুলো শিখালেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, ওগো আল্লাহ আমি তো তোমার বান্দা, তুমি আমাকে বানাইছো, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আর কোনো উপাস্য নাই, আর কাউকে তো ডাকি না, তোমার কাছেই যাচ্ছি। যদি বলো আর কেউ থাকে তাহলে বলো আমি তার কাছে যাই। তুমি কার কাছে যাও? মায়ের কাছে যায়, মা না দিলে বাবার কাছে যায়, বাবা না দিলে ভাইয়ের কাছে যায়। তা আমি তো তোমার কাছে চাই, তুমি তো একমাত্র মাবুদ, তুমি তো আমার স্রষ্টা, আমি তো তোমার গোলাম। তুমি বলো আমি কার কাছে যাব? তুমি যদি আমাকে ফিরিয়ে দাও আমি আর কার কাছে যাব? আমি যে অপরাধ করেছি জীবনে আমি একদম স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ আমি অপরাধী, তোমার নিয়ামত যে আমার উপর আছে সেই নিয়ামত আমি স্বীকার করে নিচ্ছি। কত নিয়ামত তুমি দিয়েছো, কত নিয়ামত তুমি দিয়েছো, কত দয়া তুমি আমাকে করেছো, নিয়ামত গুনে গুনে শেষ করা যাবে না। কত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, শেষ করা যাবে না। এই ইস্তেগফারের মধ্যে বলছি আল্লাহ তোমার নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করছি। তোমার সাথে যে আমার ওয়াদা করা আছে, কি ওয়াদা আছে? আলাস্তুমি রাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেই ওয়াদার উপর থাকার সর্বাত্মক চেষ্টা করছি। হে আল্লাহ, এরপরেও তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি কার কাছে যাব? তুমি ছাড়া তো ক্ষমা করার আর কেউ নাই, তুমি ছাড়া তো মাফ করার আর কেউ নাই। এইভাবে বলে আল্লাহর কাছে বলুন, সকাল সন্ধ্যায় একবার করে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন ওই রাত মারা গেলে আপনার আমি জান্নাতে যাব বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘোষণা দিয়ে গিয়েছে। বড় বড় গুনাহগুলো থেকে বিরত থাকে। এজন্য শয়তান চেষ্টা করে বান্দাকে কিভাবে শিরক করানো যায়। শিরক কিভাবে হয়? দরবারে গেলে শিরক হয়। শিরক কিভাবে হয়? পূজাতে মানুষের মানত করলে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করলে শিরক হয়। শিরক কিভাবে হয়? অন্যের দরবারে, আপনার পীরের দরবারে ছাগল নিয়ে যাচ্ছেন, শিরক হয়। শিরক কিভাবে হয়? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাইলে শিরক হয়। যেটা আল্লাহ পারেন সেটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইলে শিরক হয়। আপনি বাবার কাছে যে সন্তান চান, আপনি দরগায় যে সন্তান চান, সন্তান দেওয়ার মালিক আল্লাহ ছাড়া আর কেউ নয়, এটা শিরক হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহকে কখনো মাফ করেন না যদি শিরক বান্দার আমলের মধ্যে থেকে যায়। আমাদের মিশন এবং ভিশন, মুসলমানদের জীবনে সবচেয়ে বড় কাজ হবে ঈমানের উপর মজবুত থাকা, শিরক থেকে দূরে থাকা। ঈমানের উপর মজবুত থাকা এবং শিরক থেকে দূরে থাকা। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুয যামবি আযম, সবচেয়ে বড় গুনাহ কোনটা? আল্লাহ রাসূল এখানে তিনটা গুনাহর কথা বলছেন। এক, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যিনি তোমাকে বানাইছেন তার সাথে কাউকে শরীক করা। আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে বানাইলেন ওই আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা এক নাম্বার বড় গুনাহ। সাহাবী বলেন সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ এর পরের বড় গুনাহ কোনটা? নবী বললেন আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতান আইয়াকুলা মাআকা।